আমাদের ধর্মে এমন দুটি মৌলিক দায়িত্ব আছে যা প্রত্যেক মানুষের উপর বর্তায়। একটি হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব, এবং আরেকটি দায়িত্ব বা আরও কিছু দায়িত্ব হলো অন্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব। এর শুরুটা হয় আপনার নিজের পরিবার দিয়ে, আপনার পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি, তার উপরে আপনার প্রতিবেশীর প্রতি, এবং তার উপরে বৃহত্তর মানবতার প্রতি। আসলে আল্লাহর প্রতি আমাদের করণীয় কি তা নিয়ে কথা বলা অনেক সহজ, কারণ আল্লাহর প্রতি আমাদের কর্তব্যগুলো খুবই স্পষ্ট, সরল, এবং আল্লাহ সর্বদা ন্যায়পরায়ণ ও সুবিচারক। তাই অন্তত এক পক্ষের থেকে অন্যায়ের কোনো সম্ভাবনা নেই, আর তিনি হলেন আল্লাহ। যখন তার কাছ থেকে কোনো প্রত্যাশা করা হয়, তখন সেখানে কোনো জটিলতা, অস্পষ্টতা বা অস্বচ্ছতা থাকে না। তবে যখন আপনি মানুষের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন, যেমন ধরুন একজন নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে সম্পর্ক, বাবা মা ও সন্তানের মধ্যে সম্পর্ক, স্বামী স্ত্রী, ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক, যখন আপনি এই সম্পর্কগুলোর কোনোটি নিয়ে কথা বলেন, তখন এক বা উভয় পক্ষের ভুল করার সম্ভাবনা থাকে। তো আপনি হয়তো আপনার অংশ পালন করছেন, আপনি আপনার দায়িত্ব পূরণ করছেন, কিন্তু অন্য পক্ষ তার অংশ পালন করছে না, সে তার দায়িত্ব পালন করছে না। যখন এমনটা ঘটে, তখন এটা বলা খুবই সহজ যে সে তো তার দায়িত্ব পালন করে না, তাহলে আমি কেন আমারটা করব? সুতরাং আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, তা মূলত খুবই মৌলিক, খুবই সহজ, খুবই সরল। আসলে ভুল করার একমাত্র সম্ভাবনা আমার দিক থেকেই থাকে। আর এ কারণেই আমরা তার সাথে আমাদের সম্পর্ক শুরু করেছি মানব ইতিহাসের প্রথম দোয়া দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ ভুল করবেন এমন কোনো সম্ভাবনা নেই। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরই জুলুম করেছিল। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কখনোই মানুষের উপর জুলুম করেন না। وما أنا بظلام للعبيد। অন্যদিকে যেমনটা আমি শুরুতে বলেছিলাম, মানুষ বেশ জটিল, আর আমাদের অন্যান্য সমস্ত সম্পর্কগুলোও বেশ জটিল। কিন্তু বিষয়টা হলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই সম্পর্কগুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, যখন আপনি সেই সম্পর্কটি ঠিক করেন, তখন তা আপনার অন্য সব সম্পর্কের প্রতি একটি দায়িত্ববোধ তৈরি করে। অন্য কথায় আমি যা বলতে চাইছি তা হলো, আপনি যদি আল্লাহর প্রতি খুব ভালো হন কিন্তু আপনার বাবা মায়ের প্রতি খুব খারাপ হন, তার মানে আপনি আসলে আল্লাহর প্রতিও খুব খারাপ। আল্লাহ আজ্জা জাল্লা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার বাবা মায়ের প্রতি, আপনার স্ত্রীর প্রতি, আপনার সন্তানদের প্রতি, আপনার ভাইয়ের প্রতি, আপনার বোনের প্রতি, মানবতার প্রতি। আর আপনি যদি সেগুলো পূরণ না করেন, তবে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তা আপনি অবজ্ঞা করলেন। তাই আমাদেরকে সেই অধিকার এবং সেই বাধ্যবাধকতাগুলোও সাধ্যমতো পূরণ করতে হবে। কিন্তু এটা নিয়ে কথা বলা খুবই কঠিন। কারণ উদাহরণস্বরূপ, আমি যদি বাবা মায়ের অধিকার সম্পর্কে এই খুতবাটি দিতাম, সেক্ষেত্রে শ্রোতাদের মধ্যে তো সন্তানরাও থাকবে, এবং পৃথিবী জুড়ে এমন অনেক সন্তান রয়েছে যারা তাদের বাবা মায়ের দ্বারা নির্যাতিত হয়েছে। এটা একটা বাস্তবতা। এমন বাবা মা আছেন যারা ভালো বাবা মা নন, এটা একটা বাস্তবতা। আর তারা যখন এই আলোচনা শুনবে যে বাবা মায়ের প্রতি কতটা ভালো হতে হবে, 1 মিনিট, তারা তো আমার জন্য কিছুই করেনি। তারা কি করেছে? তারা তো আমার উপর নির্যাতন করেছে। এমন বাবা মা আছেন যারা শারীরিকভাবে নির্যাতন করেন, মানসিকভাবে নির্যাতন করেন, সব ধরনের নির্যাতনই ঘটে থাকে। কেন তারা এখন অগ্রাধিকার পাবে? তাই যখন কেউ এক পক্ষের কথা শোনে, তখন মন খারাপ করে বলে, কেন আপনি অন্য দিকটা তুলে ধরলেন না? একইভাবে আমি যদি আজকের খুতবাটি স্বামীর অধিকার নিয়ে দিতাম, তাহলে অনেক স্ত্রীরা মন খারাপ করতেন। আমাদের দিকটার কি হবে? কেন আমি তাকে এত সব অধিকার দেব? সে কি করেছে? আর আমি যদি পুরুষদের জন্য এটা করতাম এবং বলতাম এগুলো হলো নারীদের প্রতি আমাদের দায়িত্ব, তখন পুরুষরা মন খারাপ করত। হ্যাঁ, ঠিক আছে, আমার এত সব দায়িত্ব আছে, কিন্তু সে তো সারাক্ষণ অশান্তি তৈরি করে, সেটা নিয়ে তো আপনি কিছুই বললেন না। আমাদের কি করা উচিত? জানেন কি ঘটে? এই অধিকার এবং দায়িত্বগুলোর কোনোটি নিয়ে আলোচনা করার সময় আমাদের মনে সবসময় একটা ক্ষোভ কাজ করে, সবসময় এই আত্মরক্ষার প্রবণতা কাজ করে, আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা কাজ করে। তা আমি প্রথমে সেই বড় অথচ অনুচ্চারিত বিষয়টি নিয়েই কথা বলতে চাই। আজকের খুতবাটি মূলত পুরুষদের দায়িত্ব নিয়ে, এবং এটি আসলেই কিছু পুরুষকে বেশ বিরক্ত করবে, কারণ তারা বলবে, আপনি তো নারীদের সম্পর্কে কিছুই বলেননি। ইনশাআল্লাহ আমার পরের খুতবাটি নারীদের নিয়েই হবে। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদেরকেও আমি সমানভাবে বিরক্ত করব। কিন্তু বিষয়টি হলো, আমি বলতে চাই, স্বয়ং ইবলিসের দ্বারা অনুপ্রাণিত একটি প্রবণতা হলো, সে আমাদের নিজেদের দায়িত্বের কথা ভুলিয়ে দেয়, আর সে আমাদেরকে সারাক্ষণ নিজেদের অধিকার নিয়ে ভাবতে বাধ্য করে। তাই যখন আপনাকে আপনার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হয়, আপনি নিজেকে বলেন, আমি তো আমার অধিকার পাই না, তাহলে কেন আমার দায়িত্ব নিয়ে ভাবব? আপনি সব সময় আপনার অধিকার নিয়ে চিন্তিত,
এবং ফলস্বরূপ আপনি আপনার দায়িত্ব সম্পর্কে কম চিন্তিত। এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কহীন। আমি জানি এটা কঠিন, আমি প্রথম স্বীকার করব যে এটা খুব কঠিন একটা কাজ, শুধুমাত্র নিজের দায়িত্বের কথা ভাবা এবং নিজের অধিকারের কথা না ভাবা। আপনার অধিকার আছে, কিন্তু আপনার অধিকার থাকার অর্থ এই নয় যে আপনি কেবল তখনই দায়িত্ব পালন করবেন যখন আপনার অধিকার পূরণ করা হবে। ব্যাপারটা এমন নয়। এগুলো দুটি পৃথক বিষয়, বিশেষত যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসে, বিশেষত যখন আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো সেই প্রসঙ্গ আসে। তো এখন আমি যা দিয়ে শুরু করতে চাই তা হলো একটি নির্দিষ্ট শব্দের সংজ্ঞা যা স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ককে সংজ্ঞায়িত করে। الرجال قوامون على النساء. সূরা নিসাতে আল্লাহ যে বাক্যাংশটি ব্যবহার করেছেন তা হলো পুরুষরা নারীদের উপর কওয়াম। পুরুষরা নারীদের উপর কওয়াম শব্দটি খুবই অপ্রত্যাশিত, এই কওয়াম শব্দটি, এবং মনে হচ্ছে এটাই সেই ভিত্তি যার উপর পরিবার ব্যবস্থাটি পরিচালিত হওয়ার কথা। আর নারীর প্রতি পুরুষের কর্তব্য এবং পুরুষের প্রতি নারীর কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা এই একটি বাক্যাংশে ধারণ করা আছে।